पूजनीय भूतेशानंद जी महाराज और समवेत रामकृष्णानुरागी उपस्थित सकले स्वामी बंदनानंद जी एखुनी तार शेष कथाय बोललेन ऊपर থেকে দেখব आकाश থেকে দেখব বলেছিলেন। নিশ্চয়ই তিনি দেখছেন আমরা কেমন বেলু মঠে উৎসব মুখর করেছি, কত ভক্তি কত শ্রদ্ধা নিয়ে আমরা মঠে এসেছি। ফুল ধূপ হৃদয় তো আছে, বাইরেও কত কি নিয়ে এসেছি। আমরা সাধুরা কেমন সুন্দর বসে ভান্ডারা খেয়েছি। নিশ্চয়ই তিনি আকাশ থেকে দেখে আনন্দই করছেন। তিনি তো আনন্দময় ছিলেন। বহুবার ভিন্ন ভিন্ন প্রসঙ্গে আমরা এরকম অনেক আনন্দ উৎসব করেছি। এই স্টেজে এসেই মনে হচ্ছিল কনভেনশনের কথা। তখনও তিনি সুস্থ খুব ছিলেন না, কিন্তু তিনি মিটিং এ এসেছেন, বসেছেন, ভাষণ দিয়েছেন এবং যা শুনেছেন সে সম্বন্ধে মন্তব্য করেছেন। আপনারা কিছু কথা শুনেছেন যেগুলো গভীর কথা। আমি একটু ভাষায় কথা বলব। আমরা ঠাকুরের, ঠাকুর আমাদের, এই সোজা একটি কথা আমরা নিশ্চয়ই সকলে জানি, বুঝি এবং মানি। যারা আছেন এখানে সকলেই এবং যারা বাইরে আছেন তারাও, এবং ওরই উক্তের মধ্যে আছে দীক্ষিত হলেই ঠাকুরের আর দীক্ষিত না হলে ঠাকুরের নই, এটা চিন্তা করা ভুল। ঠাকুর তার কাজ করে চলেছেন তার নিজের গতিতে। তিনি এসেছিলেন জীব দুঃখ দূর করতে, তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং তার মতো করে তিনি কাজ করেন। এই যে লক্ষ লক্ষ আমরা রয়েছি, সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহী ভক্ত, সব যাদের আমরা অ্যাডমায়ারার বলি, ভক্ত ভাষায় বলি না, অ্যাডমায়ারার বলি। কেউ হয়তো তার বুদ্ধি দিয়ে রামকৃষ্ণ দেবকে বুঝতে চেষ্টা করেন, কেউ তার কোনো কাজের মাধ্যমে বুঝতে চেষ্টা করেন। যে যেখানে আছে ঠাকুরকে নিয়ে চলেন। বলতে চাইছি যে ঠাকুর আমাদের, আমাদের ঠাকুর, এইটা কিন্তু সার কথা। তফাৎটা কোথায় হয় জানেন? একই ভাব নিয়ে আমরা ঠাকুরের পায়ে এসে পৌঁছাই, কিন্তু বাইবেলের কথায় many are called but few are chosen। আমরা এত আছি, কত আরো আসবে, কত যাবে, কিন্তু ঠাকুর কখনো কখনো কাউকে পছন্দ করেন। তার ভেতর থেকে গম্ভীর আনন্দজির কথায় পুরো শক্তির কথা শুনল, দার্শনিক কথা, একটা ধর্মের কথা, আধ্যাত্মিক শক্তির কথা। আমরা রামকৃষ্ণানুরাগী যারা, সোজা ভাষায় বলতে পারি, ঠাকুর এবারে অমুকের ঘাড়ে চেপেছেন, তার ভেতর দিয়ে এই কাজ করছে। কাজেই আমাদের তত বেশি শ্রদ্ধার পাত্র হন, তত বেশি ভক্তির পাত্র হন, তত বেশি আকর্ষণ তার প্রতি হয়, যার ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণ যে ভাব, সেই ভাবের যত প্রকাশ, সে ভাব যত যার ভেতর দিয়ে ক্রিয়াশীল হয়, তিনি তত আমাদের প্রণম্য হন। বুঝতে পার প্রকট হয়ে, তাই এত আকর্ষণ। হয় কি? তাই তিনি এত আমাদের কাছে, তাই তিনি আমাদের এত আপনার। ঠাকুরের ভাবের প্রধান কথাগুলি কি? জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, এই চারটির সমন্বয় হওয়া চাই। একই চরিত্রে, একই মানুষে এই চারটি যোগের সমন্বয় হবে, সমভাবে হবে, এবং তার সিদ্ধিও সেই একই রকম ভাবে শিখরে গিয়ে উঠবে। উঠে একটা অদ্ভুত সুন্দর একটি দেবতার
মূর্তি আমরা দেখতে পাব। এই তো ঠাকুরের বিশেষ ভাব। আমরা যদি এই অল্পদিন আগেকার কথাই ধরুন, ঐতিহাসিক কথায় আমাকে ছেড়েও দিই, এই বছরে তাকে আমরা যা দেখি, সেখানে কি দেখি? 90 বছর যার বয়স হয়েছে, অস্থিজন্ম সার তার দেহ। এই যে বলছি, এটা কোনো সাহিত্য করে বলছি না, এটা লিটারালি ট্রু, আক্ষরিক সত্য ওই শরীর। তাই নিয়ে কি নিষ্ঠার সঙ্গে তিনি এই ঠাকুরের সেবা, ঠাকুরের কাজ করছেন। শুধু তাই নয়, বলবো ঠাকুর ঘাড়ে চেপেছেন, তাকে করতে হবে, তাকে দেখাতে হবে, তাকে দৃষ্টান্ত দিতে হবে ঠাকুরের ভাবে থাকতে গেলে কি করতে হয়। তাকে যেন কে ঠেলে বেগে করান। 20 তারিখে যখন উনি মন্দিরে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, আমি একটা কাজের জন্য তার ঘরে গিয়ে হাজির হয়েছিলাম। আমি দেখি দুটি সেবক দুদিক থেকে তাকে সামলাচ্ছে। তিনি এদিকে পড়ছেন তো ওদিকে পড়ছেন, ওদিকে পড়ছেন তো এদিকে পড়ছেন। আমি অনেক বড়জোরে অনুনয় বিনয় করলুম, কালকে 21 তারিখ ঠাকুরের তিথি পুজো, মহারাজ আজকে বিশ্রাম নিন। কাকে বলবো? না, মন্দির ঠাকুর শেষ পর্যন্ত বেরোতে তুমি আমার সঙ্গে চলো। আমি তখন দেখলাম যে কি জন্য একটা বেগ, একটা ভয়ঙ্কর বেগ থেকে খেলছে, পা উঠছে না, শরীর টানতে পারছেন না, সঙ্গে সেবকরা খেলছে, তুলছে। প্রথম দেখলো এখানে গাড়িতে নামানো ওঠার সময় তার পা তুলে দিতে হচ্ছে। এই কখনো প্রভু মা প্রেসিডেন্ট মাকে করতে হয় না, এবং তিনি সাবমিট করছেন একটা বেগে। ঠাকুরের তিথি পুজোর দিন তিনি যুদ্ধ করে ঘর থেকে বেরিয়ে মন্দিরে এলেন। একটা ঠাকুর ধরেছিলেন গাড়িতে। এই ভক্তি, ভক্তির চূড়ান্ত, একবার ভক্তির চূড়ামণি। এই কিছুকাল সেবকদের, বিশেষ করে ওর সেক্রেটারি ছিলেন রামগোপাল মহারাজ, যার কাছে আমরা শুনি, চোখেও দেখেছি, ওকে ভালো ভালো জিনিস ভক্তরা এনে দিচ্ছেন। ভালো আমেরিকা থেকে কম্বল এলো, অমুক জায়গা থেকে অমুক এলো, সব এটা জানতো মন্দিরে ঠাকুরের, এটা জয়রামবাটি মাকে পাঠাও, এটা উদ্বোধনে মাকে পাঠাও, এটা কাশিতে ঠাকুরকে পাঠাও, এটা কঙ্কনে ঠাকুরকে পাঠাও। বইয়ে পড়বেন একটা চাদর চেঞ্জ করার জন্য সেকেন্ড চাদর খোঁজা হয়েছিল, আর এখানে সেকেন্ড চাদর চেঞ্জ দেওয়া গেল না। আমরা অবাক হয়ে গেল, গিয়ে একটা সেকেন্ড থার্ড নেই। উনি বহুবার বলতেন, দেখো আমি যাবার আগে আমি ওই সব পরিষ্কার করে দিয়ে যাব, এই যে লুট করতে আরম্ভ করবে সে সুবিধা আমি দেবো না। কেন উনি দেখেছেন সব লুটপাট করে, আমরাও করি, আপনারা কাই করে, আমি কোনো সুবিধা সব করে। আমি অবাক হয়ে গেল, কি কাণ্ড দেখ। ওই রাত এক মা ঠাকুর বলেছেন, উনিও বলেছেন, ওই উক্তিতে পাবেন, এক পবিত্রতা এবং সেবা, এই আমাদের বিশেষ ধর্ম, বিশেষ শক্তি, এইটি আমাদের চাই। উনি ডেমনস্ট্রেশন তার আমরা দেখতে পাই। ওর বুদ্ধির কথা কত শুনলেন, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বুদ্ধি নয়, ওর লেখা যে বই আছে, গীতা বই, গীতাতে সমস্ত ব্যাখ্যা করা আছে, এসব পড়বেন, দেখবেন, ব্রহ্মসূত্রে পড়ে দেখবেন কি বিচক্ষণ বুদ্ধি। যে কোনো বিষয়ে তার বিবেচনা অত্যন্ত গভীর ছিল এবং সুদূর প্রসারী চিন্তা করতেন। আমরা হয়তো সবসময় বুঝতে পারতাম না, ঝগড়া জাতীয় বুদ্ধি করেছি, তিনি তার মধ্যে বুঝেছেন। তার যে ডিটারমিনেশন, সেটা ওই যে উনি বলছিলেন শব্দ পুরো আঙুল, এ ভয়ঙ্কর শব্দ। যখন উনি করবেন, কিছু করবেন, ওকে নড়াচড়া করানো সম্ভব হতো। জ্ঞান, ভক্তি, কর্মযোগে ওকে এই সেদিনও যা দেখেছি, কি বলবো বলুন। এই সেবার কথা শুনছিলেন ঠাকুরের সেবায় মধ্যে, আমি তার বহু সেবায় তার যে মন প্রাণ কিরকম ছিল তা আমি অনেকবার দেখেছি। আমি বিশেষ করে আপনাদের একটি ঘটনা বলি। যখন এই বাড়ি দেবানগঞ্জে রিলিফের কাজ শেষ হয়ে আসছে, উনি তখন প্রস্তাব করলেন, উনি যেটা বলা যে তোমরা এটা করে চলে যাবে, বড় গরিবেরা এদের পল্লী মঙ্গল কাজ করো। আমি যেটা চেয়েছিলেন সেই
কাজ আরম্ভ করল। আমাদের সব এসব খবর টবর নেওয়া হলো, তালিকা টালিকা হলো, শুনলেন। তারপরে আমরা এই তুলে বাগদির কথা বলবো। এই তুলে বাগদির কিছু করা বড় কঠিন, তার বিস্তৃত বর্ণনা বলব। তিনি বিরক্ত হলেন না। মাঠের মধ্যে একটা খড়ের ছাউনি, সেখানে দু একখানা চেয়ার ওকে দেওয়া হলো, আর সব কাঠের বেঞ্চিতে বসলো। ঘন্টার পর ঘন্টা সমগ্র রামকৃষ্ণ মঠ মিশনের যিনি সংঘগুরু, সংঘাধ্যক্ষ, বয়স তার 90, তিনি ঘন্টার পর ঘন্টা সেখানে বসে তাদের কথা শুনতে, তাদের কথায় উত্তর দিচ্ছে। কি কনসার্ন, কল্পনা করা যায় না। তারা কাছে এলে তাদের দুর্গন্ধে আমরা সরে যাব। কিন্তু উনি বারবার বলছেন, না, ওদের জন্য করতে হবে, বেশি করে, খুব ভালো করে করো, কেমন করে পারো ওদের জন্য করো। তারা একটা শীতলা মন্দির তাদের বন্যায় ভেসে গিয়েছিল, তারা বললো আমাদের ঘর বাড়ি করতে হবে না, আমাদের মন্দির করে দাও। আমরা সেই করলাম, এবং তাদের আবদার হলো যে না, ওই বেটে ছোট্ট থাকতো পুরো তোদের মহারাজ, ওই পুরো মহারাজকে গোপন করাতে হবে। তাদের ভাষায় আমরা এসে বললাম, মহারাজ আপনি তো বলেছিলেন এখন এই পুরো মহারাজ ছোট্ট খাদ্য, তাকে চাই তারা। উনি বলে আমি যাবো। উনি আর একটা ট্রিপ করেছে, রাস্তা অতি খারাপ ছিল তখন। উনি গিয়ে সেই দুলে বাগদির শীতলা মন্দির উদ্বোধন করেন। কত ঘটনা আছে এরকম। এই বুঝে পেমেন্ট রিলিফ হচ্ছে, সেখানে গেছে, সুরাটে গেছে, এই সেদিন অন্ধ্রপ্রদেশে রিলিফে গেলেন। এত বড় ইতিহাস হবে ওই সেবার প্রতি যে দৃষ্টিটা। শিক্ষার অনেক প্রসার হয়েছে, অনেক সবকিছু ঘটে গেছে, কিন্তু শিক্ষা যেরকম ভাবে শিক্ষার ব্যবস্থা হওয়া উচিত সেই ব্যবস্থা হয়নি। এটা আমার খুব দুঃখ। উনি বারবার বলেছেন কোন রকমে যদি কিছু করে। উপস্থিত যারা আছেন এখানে, তার মধ্যে রাজনীতিতে বেশ ইন্টারেস্ট আছে এমন নিশ্চয়ই অনেকে আছেন। তাদের বিশেষ করে একটা কথা আমার শোনাতে ইচ্ছা হচ্ছে, শোনাবো। উনি বহুবার আক্ষেপ করে বলেছেন, যারা খুব ট্যালেন্টেড, খুব ডাইনামিক, তারা কতগুলো যা এই জমিতে জন্মাবে না, সেই রকম কতগুলো ভাব, কতগুলো আদর্শ নিয়ে এখানে একটা রাজনীতি সৃষ্টি করছে। এরা ভুল করছে, এদের শক্তি ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে। আমার কি ইচ্ছে করে জানো, আমি দেখে বলি, এত তোমাদের শক্তি, এত তোমাদের বুদ্ধি এবং তোমাদের এত সামর্থ্য, তোমরা স্বামী বিবেকানন্দের ভাব নিয়ে যদি তোমাদের রাজনীতি করো, তাহলে দেখবে তোমার রাজনীতি সার্থক হবে এবং তুমি দেশের এবং দশের যথার্থ কল্যাণ করতে পারবে। কত ভেবেছেন। এই ডিউটি টু মাদারল্যান্ড অনেকটি ছোট্ট পুস্তিকা বেরিয়েছে, আপনারা পড়ে দেখবেন। খুব ভেবেছেন, খুব দরদে কতবার যে বলেছেন এখন। ওর আরেকটি জিনিস বইও আছে, আপনারা অনেকেই জানেন, তাও একটু প্রলোভন হচ্ছে বলি। ওর স্নেহ, ওর দরদ শুধু তুলে বাগদির উপরে ছিল তা নয়, খনির উপরেও ছিল, বিষয়ের উপরেও ছিল এবং সকলের উপরেই ছিল, এবং খুব বেশি ছিল আমার মনে হয় এই আমাদের মা এবং বোনেদের প্রতি। উনি সব জানতেন এই সংসারে কত কষ্ট, যন্ত্রণা, জ্বালা এদের ভোগ করতে হয়, এবং তাদের জন্য উনি এত অন্তর থেকে ফিল করতেন। এবং ঘন্টার পর ঘন্টা শরীর চলে না। আমরা সকলেই হয়তো একটু বিরক্ত হয়েছে অনেক সময়, তার খাওয়া ঠিক থাকছে না, তার বিশ্রামের ঠিক থাকছে না, কিন্তু তিনি যতদিন দেখেছে আর প্রেসিডেন্ট তাকে, আমি যখন অধ্যক্ষ ছিলাম কোন সেন্টারে উনি গেছেন, এই প্রেসিডেন্টের দরজা প্র্যাকটিক্যালি খোলা। আমি যদি রাত 9টা 10টায় গিয়ে বলেছি অনেক দূর থেকে এই ভক্ত এসেছে মহারাজ, নিয়ে অবাক হয়ে গেছে। কিছুকাল আগে ওর দীক্ষিতা একটি মেয়ে, সে বোধ হয় বছর 1.5 বছর তাকে প্রণাম করতে আসে। তাকে আমি বোধ হয় নর্মালি আমি তাকে বেশি চিনি,
আমি ভুলে চলে গেছি, আমার কাজের মধ্যে ডুবে আছি। উনি আমাকে বলছেন, হ্যাঁ ও আসছে না কেন রে, খবর নাও তো। আরে বাপ, এত ছেলে মেয়ে যা, কোথায় একটা মেয়ে কবে দীক্ষা নিয়ে গেছে, সে আপন কাজে আপন মস্তিষ্কে রয়েছে, উনি এখানে বসে বসে হিসেব করে দেখছেন এতদিন সে আসেনি, খবর নাও তো। এই একটাকে বিশেষ করে বলছি, এরকম বহু কেস ঘটেছে। ওর স্নেহের আরেকটি দৃষ্টান্ত বলি। রেঙ্গুন থেকে হঠাৎ এতটুকু দুটি মেয়ে শীতকালে এসে হাজির হয়েছে বেলুন মঠে। আর ওর এক সেবক যে রেঙ্গুনি ছিল, সে তাকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি রেঙ্গুনি ছিল। আমি অত্যন্ত বিরক্ত হয়ে গেছি। কি লজ্জার কথা, আমি মেয়েদের আমি কি করতে পারি? আমি একটা পুরুষ মানুষের জামাও দিতে পারবো না, একটা কিছুই দিতে পারবো না, আমি কোনো সাহায্য করতে পারবো না, কেন এই আপদ আমার কাছে পাঠাবো? আরো কষ্ট বোধ করি। বিরক্ত হয়ে বলে, তুমি বলো, কথাকে বলো, আমি যাচ্ছি, তিনি যদি কিছু করেন আমি কিছু করতে পারবো। সন্ধ্যেবেলায় আমি গিয়ে মহারাজকে বললুম, মহারাজ এই দেখুন তো কি কাণ্ড। আমার মনে হলো যেন ওই মেয়ে দুটোর মার কাছে গিয়ে আমি কথা বলছি। ওই সেবকদের বললেন, তার বাচ্চা প্যান্টটা খোলা হলো, সোয়েটার বেরোলো, আরো কি কি বেরোলো, সাফিসিয়েন্ট ফুলের ক্লোদিং দিয়ে তাদের দেওয়ালে, এবং কিছু টাকাও উনি দিলেন, এবং পরেও আরো উনি ব্যবস্থা করলেন। অদ্ভুত ওর দরদ ছিল, মানুষের অদ্ভুত দরদ ছিল। এই শেষ কদিনের মধ্যেও এই যে দর্শন দেওয়া হয়েছে, আমি জানি না আপনাদের কার কি জানা আছে, তাকে না জানিয়ে দর্শনের ব্যবস্থা করা হয়নি। তিনি নিজে বলেছেন, এমনকি দূর থেকে যারা এসে গেস্ট হাউসে কান্নাকাটি করছেন, হঠাৎ বলে বসলেন গেস্ট হাউসে কারা আছে। দুপুরবেলায় খবর হলো, রেজিস্টার থেকে লিস্ট আনতে হলো, কারা আজকে চলে যাবে, কারা কালকে চলে যাবে, একটু কথা বল। আমি আমার সময় হয়ে যাচ্ছে, আমি আর একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। এই গল্প এই আরম্ভ করবো আমরা যারা দীর্ঘকাল ওর সান্নিধ্য লাভ করেছি, ও ঘন্টা পর ঘন্টা বোধহয় চালিয়ে দিতে পারবো। যদি একটা কথা বলি শেষ করব, সেটাই আমরা বইয়ের পাতার পড়ি, এ ঘর থেকে ও ঘরে যাওয়া, তাই না? এখানে ওখানে সেখানে, যে মৃত্যু, এটা কিছুই না। আমি কি মায়ের আকাশের ছেলে? সেদিন যখন ওদিকে চিতা জ্বলছে, তখন একজন মহারাজ বলেন, এই গাও তো, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট হয়ে। বাহ, এটা ঠিক গান। দুষ্ট ছিলেন, গুজরাটিতে বলে তুফানি, খুব ডাইনামিক। মা এখন নিশ্চিত বলে নিয়েছেন। তা আমার মনে পড়ে গেল, উনি একটা হিউমার করেছিলেন আমার সঙ্গে। যখন বিরজানন্দ স্বামীর শরীর গেছে, তা সেবকদের যেমন অবস্থা হয় তেমন অবস্থা একটা কোণে মায়ের এই মন্দিরের সামনে বসেছিল। উনি তখন সাহ সম্পাদ, আর তখন ওকে অভিষেক ওখানে হচ্ছে, স্নানাদি হচ্ছে, আর ভক্তরা নানান রকম কাণ্ড করছে। বিরক্ত হয়ে ওখানে এসে বসে আছে। উনি লক্ষ্য করেছেন আমার বিমর্ষ ভাব দেখে, উনি আমাকে ডেকে বলছেন, দেখো শোনো, এখানে বসে, পাশে বসিয়ে বলছেন, আমাদের তো খুব কষ্ট হচ্ছে না, কিন্তু জানো এখন কালীকৃষ্ণ মহারাজের কি হচ্ছে? কালীকৃষ্ণ মহারাজের কি হচ্ছে কি বলবো? আরে জানো না, রামকৃষ্ণ লোকে গেছে, তুই দেখে বলছে, না কালীকৃষ্ণ তুই এতদিন পরে একটা ভালো করে রোজ তৈরি করতো। এই বললেন আমাকে প্রভু মহারাজ, ওর গলাতে আমার কোনটা একবারে হালকা হয়ে, ইনি আমাদের কেমন সুন্দর তৈরি করছিলেন। ওকে ফাউলার বেডে রাখা হয়। এই শেষে 2-4 দিনের মধ্যে ঘটনা বলছি, 5-7 দিনের মধ্যে ঘটনা। নরেশ মহারাজ ফাউলার বেড নিয়ে আসছেন, দরজা দিয়ে একটু শব্দ টব্দ হচ্ছে। ওকে স্পঞ্জিং টঞ্জিং করে রেডি করে নিজে খাটটা শুতেন, সে খাটে আছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। সব জানেন, বলা টলা হয়েছে সব, একটু রসিকতা করবেন তো। কি হচ্ছে? ফাউলার বেড হচ্ছে, মেশিন দিয়ে তুলে আপনাকে একটু চিন্তা করা যাবে। ও, আমি ভাবলাম এইভাবে যে প্রোটেকশনে নিয়ে বেরোবে না,
কোথায় প্রতিষ্ঠান করবেন আপনি? আপনি ভালো হবে ও শরীর যাওয়া কোথায় এটা হবে 1.5 ঘন্টা আগেকার ঘটনা। সেবককে ডেকেছেন, ডেকে বলছেন দেখো এই কষ্টটা হচ্ছে। তারপরে ছিলেন ডাক্তাররা এলেন, ওকে একটু প্রপ আপ করা হচ্ছে। বলছেন দেখো আপ যাও আপ যাও আপ যাও। হ্যাঁ মহারাজ আপনার আপ যাও। কারণ সকালবেলায় খুব ভালো ছিলেন, সবাই একেবারে ভেলকি লাগিয়ে দিলেন। ডক্টর ছেত্রী এলো, কথাবার্তা আমি ভালো আছি সব সুন্দর। রাত্রিবেলা কিছু অন্যরকম খেল করেছিলেন, সকালবেলা আর এক রকম করলেন, তারপরে এখন আর এক রকম হচ্ছেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এবং এর পরেও এঘর থেকে ওঘর যাওয়া, এই গঙ্গা জল দাও, হাত ধোয়া হলো, গঙ্গা জল ধারণ হচ্ছে, চরণামৃত ধারণ হচ্ছে, বারবার 3 বার একটু গ্যাপ দিয়ে দিয়ে ঠাকুর মা স্বামীজি মহারাজ সকলকে প্রণাম করা হচ্ছে নাম বিধি করে বলে। এবং কয়েক মিনিট, হয়তো 10 মিনিট 10 মিনিট প্রায় আগে যখন ওকে বলা হলো ডাক্তার বলছে একটু পাশ ফিরিয়ে শুয়ে দিলে আপনার কষ্ট কম হবে, দিচ্ছেন হ্যাঁ দাও। দেখুন কি রকম, ঠিক এঘর থেকে ওঘরে যাওয়া, এখানে কোন রকম কিছু নেই। এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আরো কিছু করেছেন। বই আছে দেখবেন ওর কাছে একটা পকেটে খুব যত্ন করে সবসময় ধরে ধরে থাকছে, অনেকের মধ্যে মাঝে মাঝে হাত এখানে যাবে, ওটা ঠিক আছে না নেই। ওদের একটা কিছু ওই ঠাকুর মায়ের ব্যাপার ছিল। যা তখন এর আগে তো একবার আমরা বলেছি না না থাক থাক, দেখেছেন। এবারে একেবারে কিছুতেই শুনলেন না, সেবকের হাতে দিয়ে দিলেন। কাজেই আমরা এখন যে খুব একটা শোক সভা, শোককে বলে দেখছি অনেকে জোর 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 করে একজনে সকালে বলছেন মহারাজ ফাঁকি দিয়ে চলে গেলেন। বাপ, এত বছর এত সেবা করলেন, আহার বিদ্যা ত্যাগ করে এইসব পাগল টাগল যত রকম ভক্ত ভক্তানি তাদের আপনার শুনলেন আর ফাঁকি দিয়ে চলে গেলেন। এত বড় বেইমানি কিরম করে করছেন? এখন আমাদের কি করতে হবে? এই যে উনি বললেন আমাদের রামকৃষ্ণ ভাবানুরাগ সেটি ঠিক ঠিক জীবনে নিতে হবে এবং করতে হবে, তবে আমরা ঠিক ঠিক তার প্রতি যে আমাদের অনুরাগ, তার প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেইটি আমরা নিবেদন করতে পারব। পল্লী মঙ্গলের কথা শুনলেন, উনি শুধু যে আমাদের সাধুদের বলেছেন তা নয়, যখনই কোনো ভক্তরা কোনো দাতা অনেক টাকা নিয়ে এসেছেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে এসেছেন, বহু লক্ষ টাকা দিয়ে এসেছেন, তাদের জোর করে ধমক দিয়ে বলছেন তোমরা কেবল চাও যে আমরাই করবো তা নয়, তোমরা লেখাপড়া করেছো, পাশের গ্রামের বস্তি তোদের ছেলেকে লেখাপড়া শেখাও। এই এই ছোট ছোট ছেলে পুলেদের গ্রামের তাদের পেটে ওয়ার্ম, ডিজিজ, এই যে এত ডাক্তার আমাদের বন্ধু, এত ডাক্তার আমাদের ভক্ত, কত বলেছেন ওদের বলো চিলড্রেন হেলথ, তারপরে ডেন্টাল কেয়ার, আই কেয়ার, কত ডিটেলে বলছেন সোজা সোজা জিনিস। কাজে যে মহারাজ এইরকম হাসতে হাসতে এঘর থেকে ওঘরে গিয়ে আকাশ থেকে সব দেখছেন, আমাদের আশীর্বাদ করছেন, তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি তবেই জানাতে পারবো, তবেই আমাদের ভক্তি নিবেদন হবে যদি আমরা এই মঞ্চে আজকে দৃঢ় প্রতিজ্ঞ হই যে মহারাজের যেসব ইচ্ছা ছিল, যারা রাজনীতি করি বিবেকানন্দের রাজনীতি করি, যারা আমরা ভক্ত বলে পরিচয় দিতে চাই, আমরা একটা মার্ক পৃথিবীর গায়ে দাঁত তাকাবো কিরকম করে, দেখেই বুঝবে লোকে যে রামকৃষ্ণ মার্কা, এই বিবেকানন্দ মার্কা, যে স্বামী বিবেকানন্দের কাছে মন্ত্র পেয়েছিল, এইটি যাতে করতে পারি তার চেষ্টা করতে হবে। আমরা সবাই যেন সেইটি করতে পারি। ঠাকুর মা স্বামীজি মহারাজ আশীর্বাদ করুন, আর খুব বেশি করে আশীর্বাদ করুন আমাদের প্রভু মহারাজ।